দিন পরেই আমার আর রনির এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি দুটোই আছে। তো আমাদের লাইফের সব থেকে বড় একটা স্পেশাল ডে। এই ভিডিওর মাধ্যমে, এই ব্লগের মাধ্যমে আমি আমার লাইফের ভালো ভালো মুভমেন্টগুলো শেয়ার করে থাকি। হ্যালো এভরিওয়ান, আমি টিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমার টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কিছুদিন পরেই আমার আর রনির এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি দুটোই আছে। তো আমাদের লাইফের সব থেকে বড় একটা স্পেশাল ডে। তো সেটার জন্য আজকে শপিং করতে যাবো আর কি। একটু বড় হতে পারে, মানে অনেকটাই বড় হতে পারে, যেহেতু শপিং ব্লগ তো বড় হতে পারে। তো কেউ স্কিপ করে যেও না, অবশ্যই তোমাদের খুব ভালো লাগে। যাবো হচ্ছে বিকেলের দিকে। তো এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম, মানে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকেই শুরু করলাম ব্লগটা। আমি সচরাচর খুব একটা বড় ব্লগ বানাই না, মানে ডেলি ব্লগের মধ্যে বড় ব্লগ বানাই না, সবসময় ছোটো ব্লগের মধ্যে সবটা শেয়ার করি। তো আজকে বড় ব্লগটা শেয়ার করি। ভিডিওর মাধ্যমে, এই ব্লগের মাধ্যমে আমি আমার লাইফের ভালো ভালো মুভমেন্টগুলো শেয়ার করে থাকবো। তো হচ্ছে দেখো, ছবি দিয়ে তো আর স্মৃতি থাকে, কিন্তু ছবি তো জড় পদার্থের মতো। ভিডিও হচ্ছে একটা স্মৃতি হিসেবে রাখার জন্য। তখন ভিডিও গ্যালারির মধ্যে তো রাখা যায় না। তো এই ব্লগের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে ব্লগগুলো দিলে পরে সেই স্মৃতিগুলোকে ধরে রাখা যায়। বারবার বলে দিচ্ছি, কিন্তু ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে যেও না, গোটা ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ঘুম থেকে উঠে আগে গেছিলাম বাইরে। তো আগের দিন যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো সকালে এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এই যে করবীফুলের গাছটা দেখছো, দেখো কত সুন্দর ফুল দিয়েছে। আর এখন তো আম পাকার সময় হয়ে গেছে। আর বললাম না আগের দিন বৃষ্টি হয়েছে, তো জায়গা দেখো কাদা কাদা হয়ে গেছে। আমি না মাঝে মাঝে ঘুম থেকে ওঠার পরে এই বাড়ির পেছন দিকটাতে আসি, যেখানে আমাদের খোলা বাগান আছে। তো যেহেতু চারিদিকটা এত সবুজ গাছ আছে, আরো বেশি ভালো লাগে দেখতে। আর এই যে এই আকাশটার জন্য আমি বাইরে এসেছিলাম, এত সুন্দর লাগছিল মেঘলার জন্য। তো এখন এলাম বাড়িতে এসে ভালো করে ফ্রেশ হয়ে নিই, বিছানাটা গুছিয়ে নিলাম। যেহেতু বিছানাটা আমি গুছিয়ে বাইরে যাইনি, তো এখন সেজন্য গোছাচ্ছি। আর টুকিটাকি যেগুলো ঘরের কাজ থাকে সেগুলো একটু কাজ করছিলাম। এখানে ভিডিওটা কিন্তু বেশ অন্ধকার লাগছে, কারণ যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, সারাদিন একটু মেঘলা মেঘলা আকাশ, ঝড়ো হাওয়া হচ্ছিল, তাই লাইনও আসেনি। তোমাদেরকে আমি আগে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, এই ভিডিওটা কিন্তু আগেকার, মানে আমাদের রেজিস্ট্রি এঙ্গেজমেন্ট হওয়ার আগেকার। যেহেতু এটা শপিং ব্লগ, তো আমি এই রেজিস্ট্রি এঙ্গেজমেন্ট হওয়ার পরে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা আপলোড করব। তো আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমি একটু স্কিন কেয়ার করছিলাম, মানে রোজ দিন সকালে আমি হালকা একটু স্কিন কেয়ার করি, মানে ওই অ্যালোভেরা জেল আর ওই ঠোঁটে একটু লিপ বাম, এটুকুই। তাড়াতাড়ি যেহেতু বেরোবো, তাই সকালে ভারী খাবার খাইনি, চিরাটাই খেয়েছিলাম। আর তারপর না ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি। আর আকাশটা থেকে বুঝতে পারছো কত পরিমাণে রোদ দিচ্ছিল বিকেলবেলা থেকে, মানে মেঘে প্রচন্ড মেঘ, বৃষ্টি, ঝড়, আর এখন কি রোদ্র, মানে গায়ে প্রচন্ড রোদ লাগছে গায়ে। হাওয়া নাই, রোদ্র প্রচন্ড। রোদ দেখে বোঝা যায় এটা সকালবেলা না বিকেলবেলা। এরই মধ্যে আমাদের টোটো চলে আসে। তো পাশে আছে আমার বুনু, আর সামনে আছে মারা, মানে আমার মা আর আমার শাশুড়ি মা। তো এই যে চলে এসেছি আমরা দোকানে। এটা হচ্ছে গঙ্গারামপুর সব থেকে বড় দোকান কাপড়ের, শ্রীশ্যাম দোকানটার নাম। আমাদের যাওয়ার পরে ওখানে কিছুক্ষণ বসতে বলেছিল, কারণ যেহেতু সবাই জামাই ষষ্ঠীর বাজার করছিল। তো আমার যেহেতু স্পেশাল ডে একটা এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি আছে, তো বলেছিল তোমাকে ভালো করে দেখাবো, একটু বসো, ওয়েট করো। আমাদের সামনে অনেকে এরকম বেনারসি টাইপের শাড়ি দেখছিল, তো আমার তো এরকম শাড়ি পছন্দ না। মানে আমি যেহেতু একটু অন্যরকম সাজবো, সবার থেকে একটু আলাদা। সবার থেকে আলাদা বলতে আমি যাদেরকে দেখেছি তাদের থেকে একটু আলাদা সাজতে চাইছিলাম। এখানকারই একটা শাড়ির মধ্যে আমি শাড়ি পছন্দ করেছিলাম, তো আমাকে সেটা শেষে আমাকে পরিয়ে দেখিয়েছিল। তোমরা সেটা দেখতে পাবে একটু পরে। এই শাড়িটা যার সব থেকে বেশি পছন্দ সেটা হচ্ছে রনি, তারপরে আমার মা, আর তারপরে আমার শাশুড়ি মা। তো আমার তো অবশ্যই পছন্দ হয়েছিল। তো রনি বলছিল শাড়ি কিন্তু এটাই নিবা, সব থেকে বেশি ভালো লাগবে পরলে পরে। আর এখানে হচ্ছে আমার দাদা, বৌদি, ভাস্তি সবাই এসেছে। আর তারপরে গেছিলাম ওপরে, যেহেতু ছেলেদের সেকশনটা ওপরেই আছে। তো এখানে আমাদের অনেক রকমের পাঞ্জাবি দেখাচ্ছিল, দিনের পরার মতো, রাতে পরার মতো। এত পাঞ্জাবি, এত ব্লেজার দেখার পরে রনির পছন্দ হচ্ছিল না, মনের মতো অ্যাকচুয়ালি হচ্ছিল না। তো অনেক কয়েকটা ট্রায়াল দেওয়ার পরে শেষে গিয়ে আমার সাথে ম্যাচিং করার পর এই যে এই এমব্রয়ডারি টাইপসের যে পাঞ্জাবিটা দেখছো, মানে হাফ কোটটা দেখছো, সেটা পছন্দ করেছে। বাজার করতে করতে না অনেক দেরি হয়ে গেছিল। তো আমার তবু বাজার করা শেষ হয়নি, আমার একটু মালাকান্ড কেনার দরকার ছিল। তো সেজন্য আমি রনি গেছিলাম একটা স্টেশনারি দোকানে, কিন্তু সেখানে গিয়ে আমার পছন্দ হয়নি, দামটা এত বেশি চাইছিল আর মনের মতো পাচ্ছিলামও না, তাই আর দোকান থেকে নিইনি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।